এখন পাকা আমের সিজন আর পাকা আম খেতে আমরা ভীষণ ভালোবাসি। ঠিক তেমন মাখা সন্দেশ খেতেও আমরা খুবই ভালোবাসি। আজ আমি আপনাদের আম আর দুধ দিয়ে দারুণ স্বাদের মাখা সন্দেশ বানানো দেখাবো। মুখে দিলেই মিলিয়ে যাবে। আর একবার বাড়িতে যদি এইভাবে মাখা সন্দেশ বানানো শিখে যান, তাহলে আর কোনো মিষ্টি খেতে ভালো লাগবে না। আর এই মাখা সন্দেশগুলো বানানো একেবারেই সহজ। তো চলুন বানানো শুরু করা যাক। প্রথমে নিতে হবে একটা কড়াইয়ের মধ্যে অল্প করে একটু জল দিতে হবে। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 লিটার দুধ। আমি এখানে প্যাকেট দুধ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ধরনের দুধ নিতে পারেন। আমি এখানে 1/2 লিটার প্যাকেট দুধ পুরোটাই দিয়ে দিলাম। আর এইভাবে একবার মাখা সন্দেশ বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আপনারা যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। রেসিপিটা এতটাই সহজ। আর মাখা সন্দেশ বানানোর জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন পড়ে না, তবে খেতে হয় দারুণ। আশা করি আপনাদেরও মাখা সন্দেশ খেতে খুবই ভালো লাগে। এবার ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়েছি। দুধটাকে খুব ভালো করে গরম করে ফুটিয়ে নিতে হবে। আর এদিকে আমি একটা পাকা আম নিয়েছি। আর পাকা আম খেতে আমি ভীষণ ভালোবাসি। আর পাকা আম দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি বানাতে থাকি। আর পাকা আম দিয়ে যেই রেসিপিগুলো বানাই খেতেও কিন্তু দারুণ হয়। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। প্রথমে আমের এইভাবে পেছনের অংশটা অল্প করে কেটে বাদ দিয়ে দিলাম। তারপরে কিন্তু এরকমই ঠিক স্লাইস করে কেটে নিতে হবে। স্লাইস করে কেটে নেওয়ার পরে একটা মিক্সির জার নিতে হবে। ঠিক এইভাবে কেটে নিয়েছি। আর আমটা কাটার আগে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এখন একটা মিক্সির জার নিয়েছি। স্লাইস করা আমের একটা সাইড নিয়ে নিলাম। তারপর একটা চামচ নিতে হবে। চামচটা দিয়ে ঠিক এইভাবে পাকা আমটা তুলে নিতে হবে। আর খোসাটা দেখুন আপনারা একেবারেই আলাদা হয়ে গেল। এবার আর একটা সাইড যে স্লাইস আছে সেটাকে একইভাবে নিয়ে নেব চামচের সাহায্যে। এইভাবেই কিন্তু হালকা করে তুলে নিতে হবে। এতে আমটা আলাদা হয়ে যাবে আর খোসাও আলাদা হয়ে যাবে। আমের পাল্প বানাবো, কারণ মাখা সন্দেশে আমের পাল্প দিয়ে বানালে খেতে দারুণ লাগে। আর যে আঁটিটা ছিল, আঁটির সাইডগুলোকেও আমি ছুরি দিয়ে কেটে নিয়ে নিয়েছিলাম খোসাটা ছাড়িয়ে। এখন 100 গ্রামের মতন চিনি দিলাম। মাখা সন্দেশ খুব বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগবে না, তাই আমি এখানে 100 গ্রাম চিনি দিয়েছি। মিক্সির ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। তারপরে কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। আপনারা দেখুন আমের পাল্পটা একেবারেই রেডি। ঠিক এইভাবে মসৃণ করে নিতে হবে। আপনারা চাইলে একটা ছাঁকনি দিয়ে ছেঁকেও নিতে পারেন, যাতে কোনো রকমের দলা না থাকে। তবে যেহেতু মিশ্রণটা একেবারেই মসৃণ, তাই আমি আলাদা করে কিচ্ছু করছি না। আর এদিকে আপনারা দেখুন দুধটাও খুব ভালো করে গরম করে ফুটিয়ে নিয়েছি। এখন আমি 100 গ্রামের মতন গুঁড়ো দুধ দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি বানানোর সময় গুঁড়ো দুধ বা খোয়া ক্ষীর দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। এখন লো ফ্লেমে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর গুঁড়ো দুধ মেশানোর সময় ফ্লেমটা সবসময় লোতে রাখবেন, তাহলে আর দলা পাকাবে না। যদি ফ্লেমটা মিডিয়াম বা হাইতে রাখা থাকে, তাহলেই কিন্তু গুঁড়ো দুধগুলো দলা পাকিয়ে যাবে। তাই ফ্লেমটা লোতে রেখে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে গুঁড়ো দুধ মেশানো হয়ে গেছে। আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু একেবারেই মসৃণ, মানে গুঁড়ো দুধের কোনো রকমের দলা নেই। এখন ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে। দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে গরম করে ঘন করে নিতে হবে, যতক্ষণ না দুধটা মালাইয়ে পরিণত হচ্ছে। আজ আমি আপনাদের যেভাবে মাখা সন্দেশটা বানানো দেখাচ্ছি, এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। কোনো রকম ছানা বানানোর ঝামেলাও থাকবে না, খুব সহজে রেডি করে নিতে পারবেন। তাই এইভাবে একবার বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। এখন আমি আপনাদের প্রায় 3 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন দুধটা কিন্তু আগের থেকে একটু ঘন হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এই সময় দুধটাকে আরেকবার খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন আরও একটু ঘন করে নিতে হবে, কারণ দুধটা এখনও পর্যন্ত একটু পাতলা আছে। আর একটু ঘন করে নিতে হবে। এতে মাখা সন্দেশটা অনেক তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। আর যেহেতু গুঁড়ো দুধ দেওয়া আছে, তাই অনেক তাড়াতাড়ি কিন্তু দুধটা ঘনও হয়ে যাবে। একইভাবে আরও 3 মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছিলাম। দুধ বেশ ঘন হয়ে গেছে। এবার কড়াইয়ের নিচটা যাতে লেগে না যায়, তার জন্য খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে রাখতে হবে। আর আপনারা দেখুন দুধটা বেশ ঘন হয়ে মালাইয়ে পরিণত হয়ে গেছে। এবার ফ্লেমটা একেবারেই লোতে করে দিচ্ছি। আর আম ও চিনি দিয়ে যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম, সেই পুরো মিশ্রণটাই আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। এখন লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যেহেতু আমের মধ্যে একটু টক ভাব থাকে, তাই আলাদা করে কিচ্ছু দেওয়ার দরকার নেই। যখনই দেখবেন আমের মিশ্রণটা খুব ভালো করে মেশানো হয়ে যাবে, দুধটা আস্তে আস্তে মানে ছোটো ছোটো টুকরো হয়ে হয়ে ছানাতে পরিণত হয়ে যাচ্ছে। এতে কি হবে, সময়টা অনেক বেঁচে যাবে আর খুব কম সময়ের মধ্যে মিষ্টিটা রেডি হয়ে যাবে।
লো ফ্লেমে খুব ভালো করে আমের মিশ্রণটা দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে কিন্তু মিশ্রণটা দেখবেন ঘন হয়ে যাচ্ছে নাড়াচাড়া করতে করতে। তারপরে দুধটা হালকা হালকা ছোটো ছোটো দানা দানা কেটে ছানাতেও পরিণত হয়ে যাবে। একটু দানা দানা হয়ে গেলে মাখা সন্দেশটা দেখতে বেশ ভালো লাগে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে। আর নাড়াচাড়া করে মিশ্রণটাকে একটু ঘন করতে হবে। মাখা সন্দেশের মিশ্রণ খুব বেশি কিন্তু ঘন করার দরকার নেই, হালকা করে একটু ঘন করলেই রেডি হয়ে যাবে। এবার আমি আপনাদের আরও 2 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন এবার কিন্তু দুধটা ছোটো ছোটো দানা দানাতে পরিণত হয়ে যাচ্ছে। এইভাবে আরও 4-5 মিনিটের মতন নাড়াচাড়া করতে হবে, তাহলেই দেখতে পাবেন দুধের যে মিশ্রণটা মানে আম ও দুধের যে মিশ্রণটা রেডি হচ্ছে সেটা আরেকটু ছোটো ছোটো দানা দানা ছানায় পরিণত হয়ে যাবে। এতে মাখার সন্দেশটা দেখতে দারুণ লাগবে। বাড়িতে আপনারা এইভাবে মাখা সন্দেশ বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না পাকা আমের মাখা সন্দেশ খেয়ে আপনাদের কেমন লাগলো। আর ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আবারও একইভাবে প্রায় 5 মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছিলাম। এখন 2 ফোঁটার মতন দিয়ে দিলাম ম্যাঙ্গো এসেন্স। পাকা আমের এসেন্স আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে পাকা আমের এসেন্স আপনারা যে কোনো কেকের দোকানে পেয়ে যাবেন। যেখানে কেকের জিনিসপত্র বিক্রি হয় সেখানে কিন্তু আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আর নাহলে অনলাইন থেকেও নিয়ে নিতে পারেন বা যে কোনো সুপার মার্কেটেও পেয়ে যাবেন। পাকা আমের এসেন্সটা দিলে স্বাদ আর গন্ধ দুটোই খুবই ভালো আসে। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা কিন্তু একেবারে অপশনাল। খুব ভালো করে এসেন্সটা মিশিয়ে নিয়েছিলাম। মিশ্রণটা আপনারা দেখুন বেশ ঘন হয়ে গেছে। এর থেকে বেশি ঘন করব না। আর মিশ্রণটা আপনারা দেখুন ছোটো ছোটো দানায় পরিণত হয়ে গেছে। তার মানে বুঝে নিতে হবে মাখা সন্দেশের মিশ্রণটা একেবারেই রেডি হয়ে গেছে। আর এইভাবে কিন্তু মিশ্রণটাকে রাখবো, এর থেকে বেশি ঘন করব না, তাহলে মাখা সন্দেশ কিন্তু শক্ত হয়ে যেতে পারে। তাই এইভাবেই মিশ্রণটা রেখে দিতে হবে, নরম অবস্থায় রেখে দিতে হবে। ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার একটা যে কোনো বোল নিতে হবে বা যে কোনো পাত্র নিতে হবে, তার মধ্যে পুরো মাখা সন্দেশের মিশ্রণটা দিয়ে দিতে হবে। গরম অবস্থায় দিয়ে দিতে হবে, নাহলে ঠান্ডা হয়ে গেলে জমাট বেঁধে যেতে পারে বা শেকটা ঠিক সুন্দরভাবে হবে না। তাই গরম অবস্থায় খুব ভালো করে দিয়ে দিতে হবে। তারপর এইভাবে একটা হাতা নিয়ে ওপরটাকে একটু সমান করে নিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। খুব ভালো করে এইভাবে সমান করে নিলাম। এবার 1 ঘন্টার মতন ফ্রিজে রেখে দেবো। আপনাদের কাছে যদি সময়টা অনেক বেশি থাকে তাহলে আপনারা রুম টেম্পারেচারে এইভাবে 3-4 ঘন্টার মতন রেখে দিতে পারেন। যেহেতু সময়টা কম আছে তাই আমি 1 ঘন্টার মতন ফ্রিজে রেখে দিচ্ছি। ফ্রিজে রেখে ঠান্ডা করে নিচ্ছি। 1 ঘন্টা হয়ে গেছে। এখন আমি মাখা সন্দেশটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর এই নরম পাকের মাখা সন্দেশ বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। এবার কেটেও দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখুন মাখা সন্দেশটা কত সুন্দরভাবে রেডি হয়েছে। আর খেতে অনেক বেশি ভালো হয়, বাড়িতে বানালেই বুঝতে পারবেন। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে। আর এই পাকা আমের সিজনে এই দারুণ স্বাদের মিষ্টিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন।